الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. عن أم عمارة الأنصارية أنها أتت النبي صلى الله عليه وسلم فقالت: ما أرى كل شيء إلا للرجال وما أرى النساء يذكرن بشيء فنزلت هذه الآية: إن المسلمين والمسلمات إلى آخر الآية. বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান, তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান, তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। পাঠাগার শিক্ষাগারের অস্তিত্ব ছিল না, করলে কেউ যাজকেরা করত পুড়িয়ে ছাই। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দি করা হয়েছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি, ধরা ছিল কারাগার, মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার। সমস্যা আছে জানতো মানুষ, ছিল না সমাধান,
তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। সমস্যা আছে জানতো মানুষ, ছিল না সমাধান, তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। আল কোরআনের নূর অজ্ঞানের কোহিলিকা করে দিল দূর। পবিত্র কোরআন সব সমস্যার দিল বাস্তব সমাধান। বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো, বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো। কোরআনী সভ্যতা দিল জগৎ করি আলো। লিল্লাহি তাকবীর। আপনারা কি রাগ করছেন? তাহলে আওয়াজ দিলেন না কেন ভাই? একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? শয়তান আসছে, শয়তান তাড়ান লাগবে ইনশাআল্লাহ। শয়তানকে বিতাড়িত করে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিবেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো সারা দুনিয়ায় জালো। কোরআন সুন্নাহ যেখানে, শিরক বিদআত যেখানে, মাজার পূজা যেখানে, ল্যাংটা পীর যেখানে, সট বাবা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শয়তান পালন করেছে। এরপর যদি কেউ উঠে যান, বুঝবো যে শয়তানের খালাতো ভাই। সম্মানিত উপস্থিতি, তারপরে যদি কারো চাপ আসে, প্রকৃতির ডাক আসে, উঠবেন, কাজ সেরে আবার এসে বসবেন, জুলুম করবেন না নিজের উপরে। সম্মানিত উপস্থিতি, সিংনা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ২৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর সদরুল মুহতারামি ও মুকাররমি কাদর গ্রামী জনাব সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা ও মুহতামিম হামিউস সুন্নাহ মাদ্রাসা শহর গোবিনপুর, ঘাটাইল, টাঙ্গাইল, আতাহুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। এবং প্রধান অতিথি, বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, এছাড়া মাহফিল পরিচালনা করছেন প্রিয় ভাই মুফতি মিজানুর রহমান বায়েজিদ, খতিব, সিংনা বাইতুল মামুর জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কোরআন সুন্নাহর উপরে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা সানাউল্লাহ সোহান। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন মাওলানা মুহাম্মদ তালহা বিন মুজিবর গাইবান্ধা। আল্লাহ পাক প্রত্যেকে কবুল মঞ্জুর করুন। এছাড়া মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ফুজালা ইজাম, আমার সামনে উপস্থিত কতিপয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এর অন্তর্ভুক্ত সকল শ্রেণী মুসলিম ভাতৃবৃন্দকে আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সালাম দ্বিতীয়বার আর নয়, সালাম শুরুতে হয় আসসালামু ক্বাবলাল কালাম। বক্তব্যের শুরুতে সালাম, মাঝখানে আবার সবাইকে সম্বোধন করে সালাম দেওয়া, এটা সুন্নাহ নয়। অভিনন্দন জানালাম, মোবারকবাদ জানালাম। এরপরে আসেন আমরা সকলে মিলে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এই কনকনে শীতের ভিতরে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে এই মঞ্চ ময়দানে কবুল মঞ্জুর করেছেন। শুধু মঞ্চ ময়দান নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, তার হাদিস অনুযায়ী এটি এখন একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে এখানে কবুল করেছেন দয়া করে, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, শুকর ও সাজুদ পেশ করছি। তারই শেখানো বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, আদর্শের মডেল, ইসলামী সমাজ বিনির্মাণের উপকার, যার আগমনে আরব ভূখণ্ড থেকে জাহেলিয়াত, বর্বরতার সমস্ত কর্মসূচি দূরীভূত হয়ে তাওহীদ নতুন করে প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, যারই অংশ হিসেবে প্রায় ৬৫০০ থেকে ৭০০০ মাইল দূরের আমরা বাংলার মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। সেই প্রিয় নবী, প্রাণাধিক প্রিয় নবী, আমাদের জীবনের চেয়ে প্রিয় নবী, যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। তার উপরে অগণিত অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, রাত গভীর হতে চলল, প্রায় 10:30 বাজে এখন।
আমি আপনাদেরকে ধৈর্যের শ্রুতি ঘটাবো না। আলোচনার সূচনায় অনুরোধ করব, অত্র এলাকার যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, কথা বলছেন বা বাড়িতে আছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের ময়দানে আসুন। যদি মনের ভিতরে কোনো অভিমান, রাগ, ক্ষোভ, হিংসা বা পরশ্রী কাতরতার বশবর্তী হয়ে এই মাহফিল থেকে দূরে থাকেন, এটা মোটেও উচিত নয়। আমরা কোনো পীর সাহেবের বয়ান করতে আসি নাই। আপনি মুসলমান, আমিও মুসলমান, এখানে উলামা একরাম বসা আছেন, কোরআন হাদিসের পক্ষে আমরা সবাই, ঠিক কিনা? কোরআন হাদিস থেকেই বয়ান হবে, বক্তব্য হবে, আলোচনা হবে। কোরআন হাদিস তো আমাদের সবার জন্য, ঠিক কিনা? কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের জন্য আল্লাহ কোরআন দেন নাই। এটা সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। বিশেষ করে আমরা মুসলমান, আমাদের জন্য জীবনের সংবিধান হচ্ছে আল কোরআন, আমাদের চলার আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, যদিও কিছু ছোটখাটো বিষয়ে পার্থক্য আছে। এই জন্য প্রতিহিংসা করে মাহফিল থেকে দূরে থাকা যাবে না। আমার ভাইরা, এইরকম মাহফিল প্রতিনিয়ত হবে না, প্রত্যেক দিন এরকম আয়োজন হবে না, বছরে 1-2 বার হয়। অতএব অনুরোধ থাকলো, এই মাহফিলে আসুন। হতে পারে জীবনের শেষ মাহফিল, এটা আমাদের হতে পারে কিনা, যেহেতু জীবনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। আল্লাহ যদি কবুল করেন, হয়তো আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একাধিক সহিহ সনদে বর্ণিত হাদিস, দ্বিতীয় বক্তা বলেছেন, সেদিকে আমি অগ্রসর হব না। আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। সম্মানিত ভাইরা আমার আলোচনার বিষয় হলো সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তাফসীর। তাফসীর করা খুব কঠিন কাজ, তাফসীর করার মতো যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান কোনোটাই আমার নাই। তারপরও ক্ষুদ্র সীমিত জ্ঞান থেকে যতটুকুন উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি, ততটুকুন আপনাদের সামনে শেয়ার করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা, এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবো, নিজেদের পরিচয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোন ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন সেটা আমাদের জানতে হবে। তার পূর্বে আলোচনা, এই তাফসীরের পূর্বে সরল অনুবাদ আগে আমাদেরকে শুনে নিতে হবে। মহান রব বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নিশ্চয়ই মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুসলিম মুমিন পুরুষ, মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগতা নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী, ওয়াল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ, দানকারিনী নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারিনী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। মহান আল্লাহ বলেন, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারিনী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারিনী নারী। এই 10টা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করার পরে মহান রব বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন তাদের জন্য। কাদের জন্য? যাদের এই 10টা বৈশিষ্ট্য আছে তাদের জন্য রব ওয়াদা করলেন। কিসের ওয়াদা? 1 নম্বর হলো তাদের জন্য রব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর পুরস্কার হলো ওয়াজরান আযীমা। আল্লাহ বলছেন মহা প্রতিদান তাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা, কলিজার টুকরা, সোনামানিক যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিতা মা বোনেরা, মহা প্রতিদানের ব্যাখ্যা যদি চলে যায় অনেক সময় লাগবে, সেদিকে যাব না।
কিয়ামতের দিন রব্বুল আলামিন কত মহা প্রতিদান দান করবেন তা আমার আপনার জানার বাহিরে। তবে আল্লাহ এবং তার রাসূল অল্প কিছু বর্ণনা করেছেন এবং মহান রব বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, এমন জান্নাত, যেই জান্নাতের শোক স্বাচ্ছন্দ্য কোনোদিন কানেও শুনে নাই, চোখেও দেখে নাই, অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা সাজদার ভিতরে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ পাক বলেন, তাদের নফস, তাদের অন্তর এটা জানে না যে তাদের জন্য কি গোপন করে রাখা হয়েছে। চক্ষু শীতলকারী, চোখ ধাঁধানো কত পুরস্কার, কত প্রতিদান আমি আল্লাহ পাক গোপন করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই 10 শ্রেণীর বান্দাদেরকে এবং বান্দীদেরকে 2টা পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নম্বরে ক্ষমা করবেন, 2 নম্বরে মহা প্রতিদান দান করবেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করছেন, এই ওয়াদা সত্য না? সত্য না? আল্লাহর ওয়াদা সত্য, কোনো সন্দেহ আছে? আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলে? বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আয়াত অবতীর্ণের শানে নজুল আমাদের জানা লাগবে। উম্মে উমারা আল আনসারিয়া, উম্মে উমারা আল আনসারি একজন মহিলা সাহাবী। আন্নাহা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর দরবারে আসলেন, এসে বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আরা কুল্লা শাইইন ইল্লা লিররিজালি ওয়া মা আরা আন-নিসা ইউযকারনা বিশাইইন ফানাযালাত হাযিহিল আয়া। মহিলাটি বলছে, মহিলা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআনের ভিতরে দেখি, লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শব্দগুলোকে পুরুষবাচক শব্দ ব্যবহার করেন, কিন্তু নারীদের জন্য স্পেশাল কোনো শব্দ, নারীবাচক কোনো শব্দ কোরআনে ব্যবহার করতে দেখি না কেন? এই মহিলার এই আক্ষেপ এবং আবেদনের পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ফানাযালাত হাযিহিল আয়া ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মানে পুরুষবাচক শব্দের পাশাপাশি আল্লাহ পাক নারীবাচক শব্দ দিলেন। মুসলিম বললেই যথেষ্ট হয়ে যেত, মুসলিম বললেই এর ভিতরে নারী ও পুরুষ সন্নিবেশিত হতো, কিন্তু যেহেতু মহিলা সমাজ দাবি করছে যে আমাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করতে হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য বা খুশি করার জন্য এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন এবং নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন বললেন যে মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, এভাবে 10টা বৈশিষ্ট্যের কথা বলা হলো। প্রত্যেকটিতে পুরুষের পাশাপাশি নারীকে স্থান দান করলেন এবং সম্মানিত করে দিলেন, সম্মানিতা করে দিলেন। প্রিয় উপস্থিতি, এখন আমাদের জানতে হবে যে মুসলিম কাকে বলে, মুমিন কাকে বলে। আমি আপনি কি মুসলিম না মুসলিম? এখন যদি জিজ্ঞেস করি, ভাই বলেন তো মুসলিম কাকে বলে, একেবারে শতকরা 95 থেকে 98 ভাগ মানুষ জানে না যে মুসলিম কি। জন্মসূত্রে মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, মুসলিম পরিবারে জন্ম, কিন্তু কোনোদিন জানার চেষ্টা করেনি মুসলমান কাকে বলে। যেমন ভাবে একজন হিন্দু বেচারা শারদীয় দুর্গা উৎসবে গেল, দুর্গা পূজা করছে, আপনি তাকে বলে যদি বলেন, জিজ্ঞেস করেন, ভাই আপনি কেন এগুলো করেন, বলবে বাপদাদারা করে আসছে তাই করি। ওই রকম আমাদের অবস্থাও তাই হয়ে গেছে। আমাদের ভাইদের জিজ্ঞেস করলে বলবে যে ভাই বলতে পারি না। 95 থেকে 98 ভাগ মুসলমান জানে না মুসলমানের পরিচয়, ঠিক না? জানে না জন্য আজকে এই মুসলিম জাতি আত্মভোলা হয়ে গেছে। পরিচয় জানার দরকার আছে না নাই? নিজেদের পরিচয় আগে জানা লাগবে। মুমিন কাকে বলে সেই পরিচয় আগে জানা লাগবে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ,
তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নিজেদেরকে জানতে হবে। এখন আসেন আমরা একটা একটা করে শুরু করি। আলোচনা শুনবেন না বাদ দিয়ে দেব? অধিকাংশ মানুষ সিগনা এলাকার বাহির থেকে এসেছে, উত্রাইল, বাড্ডা, বল্লা আরো অন্যান্য জায়গা থেকে। কিন্তু আমার সিংনার ভাইরা, আপনারা কোন ক্ষোভে কোন রাগে এই মাহফিলের ময়দানে বসলেন না? কিয়ামতের ময়দানে রবের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, আপনি বাড়িতে বসে বসে গালগপ্প মারছেন, টেলিভিশনের সামনে বসে আছেন, কোরআনের মাহফিলে আপনি আসলেন না। মনে রাখবেন, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। এখানে কোনো মানুষের কথা আমরা বলতে আসেনি, কোন পিসাব লেংটা বাবা চট বাবার কথা বলতে আসেনি। এসেছি বিশ্ব নবীর কথা বলতে, মহান রবের বাণী এখানে প্রচার করার জন্য। আপনি বাড়িতে বসে থাকবেন মানে? বাড়িতে বসে থাকার এত দুঃসাহস আপনাকে কে দিয়েছে? এর প্রত্যেকটা হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, মনে রেখেন। প্রিয় ভাইরা আমার, মুসলমান পরিচয় জানতে হবে। ইসলাম অর্থ কি বলেন তো? এদিকে খেয়াল করেন। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। সবাই বলেন, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইংরেজিতে বলা হয় সারেন্ডার। আসামি পুলিশের সামনে দুই হাত তুলে আত্মসমর্পণ করে, করে কি না? তার মানে পুলিশের কাছে নিজেকে সঁপে দেয়। ওর আর কোনো ব্যক্তিগত কিছু করার নাই, পুলিশ যা করবে তাই, প্রশাসন যেখানে রাখবে, যেখানে বসাবে, যা খাওয়াবে তাই তাকে খেতে হবে, এর বাহিরে চলার সুযোগ আছে? ইসলাম অর্থ সারেন্ডার করা, মুসলিম অর্থ সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। যে নিজেকে মুসলিম হিসেবে দাবি করলো, সে তো আত্মসমর্পণ করলো কার কাছে? আল্লাহর কাছে। যখন কেউ আত্মসমর্পণ করে, পৃথিবীর কোন মানুষের ব্যক্তিগত কথা তার আমল করার সুযোগ আছে নাই। এইটাই হলো মুসলিম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সূরা বাকারা 131 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বললেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে ডেকে বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, রব্বুল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করে দিলাম। এখানে ইসলাম শব্দ এসেছে। প্রিয় ভাই আমার, যখন নিজের কলিজার টুকরা সন্তান, পুত্র সন্তানকে যখন জবা করতেছিল, ওই সময় রব যে শব্দ ব্যবহার করেছে সেখানে আত্মসমর্পণ করার শব্দ, ফালাম্মা আসলামা। নিজের সন্তানকে জবাই করা কি সহজ ব্যাপার? নিজের সন্তানকে জবাই করা, নিজের সন্তানকে হত্যা করা এত সহজ বিষয় নয় ভাইরা আমার। কেউ যদি আপনাকে বলে, আপনার জন্য দুইটা অপশন, আপনি নিজের জীবন চান নাকি সন্তানের জীবন চান? আপনার সন্তানকে হত্যা করব, না হয় আপনাকে হত্যা করব। ও বাঙালি পিতারা, দিল কলিজার মধ্যে সন্তানের জন্য মহব্বত আছে না নাই? এত মহব্বত আছে, বলবে ভাই দোহাই লাগে আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ছেড়ে দাও, আমাকে হত্যা করো, আমার সন্তানকে মেরো না। পিতার দিল কলিজার মধ্যে সন্তানের জন্য এত মায়া, এত মহব্বত। নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করলেন, যেহেতু নবী রাসূলদের স্বপ্ন ওহী, এটা আল্লাহর নির্দেশ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে প্রস্তাব দিলেন, সন্তান ও পয়গম্বর রাজি হয়ে গেলেন। দুইজন যখন রাজি হয়ে গেল, লম্বা ঘটনা, জবাই করার জন্য বিশেষ এক স্থানে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন,
আল্লাহ পাক ডেকে বলছেন ওয়ানা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দেখেন ফালাম্মা আসলামা, এখানে ইসলাম শব্দ আছে না নাই? আল্লাহ বলছেন যখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজনই পিতা ও পুত্র আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাকে দেখিয়েছেন সন্তানকে জবাই করা লাগবে। দিল কলিজার সমস্ত মহব্বতকে বিসর্জন দিয়ে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করেছে, পিতা আত্মসমর্পণ করেছে, পুত্র আত্মসমর্পণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকিলে আজো সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন সন্তানকে জবাই করার ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে, তার মানে ফালাম্মা আসলামা, আল্লাহ বলছেন যখন পিতা পুত্র দুইজনই আত্মসমর্পণ করলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি শোনো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো, আমি তো তোমার সন্তানকে চাইনি, তুমি আমার সামনে আত্মসমর্পণ করো কিনা, তুমি তোমার সন্তানের চেয়ে আমি রব, আমাকে তুমি ভয় করো কিনা, মহব্বত করো কিনা, এইটা আমি যাচাই করতে চেয়েছি। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মায়া মমতা বিসর্জন দিয়া আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করালেন। ও সিংনাবাসী মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন সমস্ত আয়াতগুলো আমাদের জন্য, বিশেষ করে কোরআনের 500টি আয়াত বিধান সম্বলিত, এই বিধানগুলোর সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা লাগবে। মহান এই 500 আয়াতের সামনে যদি নিজেকে আত্মসমর্পণ করেন, নিষিদ্ধ বিষয়গুলোকে যদি বর্জন করতে পারেন, আর নির্দেশিত বিষয়গুলোকে যদি মানতে পারেন, এটাই হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। এটা যদি করতে পারেন, নিজে প্রকৃত মুসলিম হতে পারবেন, নচেত প্রকৃত মুসলিম হওয়া যাবে না। দাড়ি টুপি লাগালে, লম্বা পাগড়ি আর লম্বা জামা পরলে মুসলমান হওয়া যায় না। মহান রব যে বিধান দিয়েছেন তার সামনে আত্মসমর্পণ করা মানে সেটাকে মেনে নিতে হবে, দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে, কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংকোচ করার সুযোগ নেই। প্রিয় ভাই আমার, আসেন ইসলামের মৌলিক যে থিম, ইসলামের মৌলিক পরিচয়, এটা যদি জানতে যাই চলে যেতে হবে হাদিসে জিবরিলের কাছে। লম্বা হাদিস, সবটুকু বলবো না। একজন ব্যক্তি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, যেমন একজন আগন্তুক ব্যক্তি আসলেন, তার মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে, তার পাগড়ি এবং পোশাক ছিল ধবধবে সাদা, তাকে আমরা কেউ চিনতে পারছিলাম না। তিনি যে সফর করে এসেছেন তার কোনো আলামত তার ভিতরে আমরা লক্ষ্য করলাম না, কে লোকটা আমরা কেউ চিনতে পারলাম না। তিনি এসে ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের দুই হাঁটু দয়ের সঙ্গে নিজের দুই হাঁটু দয় মিলিয়ে বসলেন এবং ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই উরুর উপরে দুই হাত রাখলেন, রেখে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন তিনি বলছেন, শোনেন, এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, ইসলাম কি জানো? আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এবং ওয়া তুকিমাস সালাত,
ওয়া তুতিয়াজ যাকাত, সালাত আদায় করা, সালাত আদায় কায়েম করা, যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং বাইতুল্লাহ হজ করার সামর্থ্য থাকলে হজ করা। এই পাঁচটি বিষয় বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পাঁচটা খুঁটি, মানে মৌলিক ইসলামের পরিচয়টা দিয়ে দিলেন, ইসলামের মৌলিক পরিচয় দিলেন। এর উপর ভিত্তি করে সমস্ত কিছু ইসলামের পালিত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন ইসলামের পরিচয়, এরপরে মুমিন কারা, ইমানের পরিচয় দেব। এরপরে এখান থেকে সামনের দিকে অগ্রসর হই। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত এবং শাহাদাত, রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে স্বীকারোক্তি দিলেন এবং বাস্তব জীবনে তার আনিত বিধান ধারণ, গ্রহণ, বাস্তবায়নের চেষ্টা করলেন। আপনি আপাতদৃষ্টিতে মুসলমান, তবে প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা এটা একটু পরে আলোচনা আসবে। আমার ভাইরা, বলছিলাম যে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব ক্ষেত্রে আত্মসমর্পণ করা লাগবে ইসলামের বিধানের মাধ্যমে। আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমরা আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর নাফরমানি করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে অবাধ্য হয়ে যাই, শিরক বেদাতের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নির্দেশ অমান্য করি। কিন্তু পৃথিবীতে যত ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে সবচেয়ে বড় প্রাণী নীল তিমি পর্যন্ত এবং উড়ন্ত পক্ষীকুল সহ যত মাখলুকাত আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ। এর উদাহরণ হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলছেন, আমি বললাম, হে আগুন, আমার পয়গম্বর নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে হয়েছিল কি হয় নাই? সাথে সাথে আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পড়ে নাই। তার মানে আগুন কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। এই দুনিয়ার সব কিছু আল্লাহর কথা শোনে, কিন্তু কপাল পোড়া মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু খেয়াল খুশি মোতাবেক বাবার কথা, খাজার কথা শুনে জীবন যাপন করে কিনা? এই জন্য সাবধান, সাবধান। নিজেকে প্রকৃত সহি মুসলিম দাবি করতে হলে আল্লাহর বিধান এবং রাসূলের প্রদর্শিত পথের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বিশ্বনবী বলেন, শোনো, মান ক্বালা, যে বান্দা বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যে বান্দা এটা বলবে যে মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, আমি ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি, আমি রাজি, আমি সন্তুষ্ট, এটা আমি মেনে নিলাম। এই স্বীকারোক্তি বুঝে যে বান্দা অন্তর থেকে এটা দান করবে, আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে যদি আপনি এটা খুশি থাকেন এবং মেনে নেন নিজের জীবনে, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। শর্ত হলো, আল্লাহকে রব হিসেবে মেনেছেন মানে আপনার জীবনের কোনো দিক ও বিভাগ আল্লাহর বিধানের বাইরে চলা যাবে না। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছেন মানে আপনি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে হবে, বাহিরে চলা যাবে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছেন, তার মানে আপনার
বিশ্বনবীর আদর্শের বাহিরে চলার কোনো সুযোগ নাই, তাহলেই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দিবেন। বিশ্বনবীর ওয়াদা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থার পিছনে অনুসন্ধান করে, তার ওই ব্যক্তি এই কারণে সব আমলগুলো কবুল করা হবে না, সে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাজী সাহেব মানুষ, মৌলভী সাহেব মানুষ, বড় আলেম, সে যদি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানে আর রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামকে অনুসরণ না করে, মানুষের তৈরি করা মতবাদের পিছনে যদি ছুটে বেড়ায়, তাহলে বুঝতে হবে ওই বান্দা প্রকৃত মুসলিম হতে পারে নাই, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারে নাই, আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মানতে পারে নাই। এটাই পরিষ্কারভাবে প্রমাণিত হবে, ঠিক না? অতএব মুসলমান নিজেকে দাবি করতে হলে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানার দরকার আছে না নাই? ইসলামের বাহিরে, ইসলামের নিয়ম নীতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি ইসলামের নিয়ম নীতির বাহিরে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে লাঞ্ছিত করে দিবেন। মুস্তাদরাক হাকিমের হাদিস, সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের মুসলমানদের, মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন, তিনি বলছেন, শোনো, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম এক গোমরা পথভ্রষ্ট জাতি, মানে জাহিলি যুগের মানুষের অন্তর্ভুক্ত তারা ছিলেন। এই জন্য বলছেন, আমরা ছিলাম এক গোমরা পথভ্রষ্ট জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত সম্মান দান করেছেন ইসলামের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দ্বারা, ইসলাম কবুল করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই অধপতনের অতল তলদেশ থেকে তুলে নিয়ে আমাদেরকে রাজার সিংহাসনে বসিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান শোষিত জীবন যাপন করতে পারে না। মুসলমানের জন্মই হয়েছে শাসন করার জন্য, শোষিত হওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, এ পৃথিবীর মুসলমানেরা, ফামাহামা নাতুলুবুল ইজ্জাতা বিগায়রি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ, আজকে তোমরা যদি আবার পুনরায় এই ইসলামের অনুশাসন আদর্শ ধারণ গ্রহণ না করে অন্য মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটতে যাও, অন্য কোন নিয়ম নীতি পন্থা পদ্ধতির পিছনে ছুটতে যাও, তাহলে মনে রেখে দিও, যেই আল্লাহ ইসলামের দ্বারা তোমাদেরকে ইজ্জত দান করেছিলেন, সম্মান দিয়েছিলেন, ওই আল্লাহ আবার তোমাদেরকে লাঞ্ছিত করবেন। আজকে করেছেন কি করেন নাই? সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত কিনা বলেন তো? সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত। এর কারণ হচ্ছে এই মুসলিম জাতি পরিপূর্ণ ইসলামের আদর্শের অনুসরণ করতে পারে না। সেই খোলাফা রাশিদিনের আদর্শ যদি গ্রহণ করে আজকে পৃথিবীব্যাপী মুসলমানরা যদি বিপ্লব করত, খেলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দান করে পৃথিবীর মুসলমানদের হাতে ক্ষমতা তুলে দিতেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা নিজেরা কামড়ি, নিজেদের ভিতরে দ্বন্দ্ব, আমরা আর এক গ্রুপ আসি, দ্বন্দ্ব নিয়ে আর এক গ্রুপ আসি। কেমনে দিল্লি দাদাবাবুদের ইউরোপ আমেরিকার আইনে দেশ চালানো যায়, মানুষের তৈরি করা আইনে দেশ চালানো যায়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর আদর্শ কেমনে প্রতিষ্ঠা করা যায়, এইরকম অসভ্য মুসলিম নামধারী কিছু অমুসলিমের চালা বাংলার জমিনে আছে না নাই? এদের চামচা আছে কিছু হাজী সাহেব পর্যন্ত। কথা বল ঠিক কিনা? কিছু হাজী সাহেব পান খেয়ে একেবারে মুখটা লাল করে, আরে মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা যারা মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের মিছিলের সামনে পান চিবায় আর স্লোগান দেয়, আছে না নাই? আল্লাহ বলছেন এদের কোন ইবাদত বন্দেগী আমার কাছে গৃহীত হবে না। মুসলমান পরিচয় জানতে হবে। যদি আমি আজকে শুধু ইসলাম আর মুসলমানের পরিচয় ধরি, তাহলে রাত 3টা-4টা বেজে যাবে, শেষ হবে না ভাই। কপাল পোড়া মুসলমান জাতি এই বাংলার জমিনে প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তমাবিল থেকে বাংলাবন পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান, এই বাংলার সবুজ ভূখণ্ডে 56,000 বর্গ মাইলের সবুজ জমিনে প্রতিদিন 7,000 মাহফিল হয়। বলেন সুবহানাল্লাহ। 7,000 মাহফিল হয়, 7টা লোক হেদায়েত হয় না প্রতিদিন, ঠিক কিনা? এর পিছনে কারণ হচ্ছে আজকে মাহফিলগুলো হেদায়েত শূন্য হওয়ার কারণ হলো এই মাহফিলগুলোতে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিসের বক্তব্য পেশ করা হয় না।
একজন থাকে, কেমনে পীর সাহেবের কারামত বর্ণনা করা যায়। সুন্দরবনে পীর সাহেব পিতলের কাঁসার বদনা নিয়ে পায়খানা করতে গিয়েছিল, বাঘ হামলা করেছে, পীর সাহেব বদনা ছুঁড়ে মারছে, বাঘের মাথা লেগে বাঘ মারা গেছে। এই ধরনের সাপ বাঘের কেচ্ছা মাহফিলের ময়দানে বসে, মাহফিলের মঞ্চে বসে করা হয়, আর হাজার হাজার শ্রোতা বলে সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে কেন, পৃথিবীতে যতদিন কিয়ামত না হচ্ছে, কিয়ামত পর্যন্ত যদি এভাবে মাহফিল চলতে থাকে, মানুষ হেদায়েতের দিশা পাবে না। সমস্ত কেচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, এই স্লোগানে আগাতে হবে, ঠিক কিনা ভাই? যারা বক্তব্যের ভিতরে কোরআন এবং সহিহ হাদিস উল্লেখ করে রেফারেন্স দিয়ে বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। মহান রব বলছেন সূরা জুমার 18 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা শোনে, মনোযোগ দিয়ে শোনে আর ভালো কথাগুলোকে গ্রহণ করে। ভালো কথা কোনটা? কোরআন ও সহিহ হাদিসের কথা হলো ভালো কথা, ঠিক কি না? এইটা গ্রহণ করে, অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদেরকে আমি রব হেদায়েতের দরজা দান করে দেব। শুধু তাই নয়, তারা প্রকৃত বুদ্ধিমান, তারা হচ্ছে বিবেকবান। বলেন সুবহানাল্লাহ। বড় বড় কিতাব পড়া হুজুর হলেই ইসলাম বোঝা হয় না, প্রকৃত হয় না। কিতাব বোঝা এক জিনিস, ইসলাম বোঝা আর এক জিনিস, আমার কাছে এটা মনে হয়। কারণ বড় বড় কিতাবের বাহাদুরি, কিন্তু শিরক আর বেদাতে একেবারে ডিব্বা নিয়ে বসে আছে না নাই? অতএব ইলম হচ্ছে সেটা প্রকৃত ইলম, যেই ইলমের ভিতরে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক রয়েছে, যেই ইলমের মধ্যে কোরআন ও সহিহ হাদিস আছে, যেটা মানুষের মন গড়া কথাকে উপেক্ষা করে, জাল জয়ী বর্জন করে, একেবারে নিছক আল্লাহ ও তার রাসূলের সাহাবায়ে কিরাম সালাফে সালেহিনদের রীতি মানহাজের উপরে যারা চলার চেষ্টা করে, তাদের ইলম কম হলেও সেটা বিশুদ্ধ ইলম, ঠিক কিনা? আর যত বড় ইলমের জাহাজ হন না কেন, ইলম, ইবলিসের ইলম কম ছিল না, আবু জেহেলের জ্ঞান কম ছিল না, কিন্তু আবু জাহাল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, কিন্তু আবু জেহেল হলো কেন? তাওহীদের জ্ঞান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন সহিহ হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বলছিলাম ইসলাম ও মুসলমানের পরিচয় এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি আপনি নিজের পরিচয় যদি না জেনে দুনিয়াতে যা কিছু করি না কেন, যত আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করি না কেন, কিন্তু মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস এটা জানলাম না, আমার আপনার মুজাহাদা, চেষ্টা, মেহনত সব বিফলে চলে যাবে। এটা স্থায়িত্ব লাভ করবে না, ফলপ্রসূ হবে না। এই জন্য ইসলাম কাকে বলে, মুসলিম কাকে বলে, ঈমান ও মুমিন কাকে বলে জানার দরকার আছে না নাই? এটা হলো মূল আলোচনা, প্রয়োজনীয় বিষয়। প্রিয় ভাই আমার, ইসলাম বলছি, আবার মনে রাখবেন, আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর সমস্ত বিধানের কাছে আত্মসমর্পণ করা। এখন আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন না, আপনি আত্মসমর্পণকারী কি? প্রকৃত আত্মসমর্পণকারী নয়। আল্লাহ সুদ খাওয়া হারাম করেছেন, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, সুদ খান, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া সুদ খাচ্ছেন। মনে রাখবেন, প্রকৃত মুসলিম হতে পারেন নাই। তার কারণ মুসলিম মানে হলো আত্মসমর্পণ করা আল্লাহর সামনে। যদি কেউ আত্মসমর্পণ করে, আল্লাহ যা নিষেধ করেছে অবশ্যই শতভাগ সে নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করে চলবে, তার নাম হলো মুসলমান, মুসলিম। এবার আসেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী। যার ঈমান আছে সেই তো মুমিন, নাকি? মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে? আসেন, ঈমানের পরিচয় যদি জানতে চাই, ওই হাদিসে জিবরাইল আবার যাওয়া লাগবে। চলেন ঘুরে আসি। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, যেখানে ইসলামের পরিচয় বিশ্বনবী তুলে ধরলেন। ওই আগন্তুক ব্যক্তি আল্লাহর নবীর হাঁটুদয়ের সঙ্গে হাঁটুদয় মিলিয়ে 2 হাত আল্লাহর নবীর উরুর উপরে রেখে প্রথমে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। এরপরে দ্বিতীয় স্টেপে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। আল্লাহর নবী বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, ঈমান কি জিনিস জানো? ঈমান হলো আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
ঈমান হচ্ছে আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, নবী রাসূলদের উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস করা, আর ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। এই 6টা রোকন যার ভিতরে আছে, আপাতত দৃষ্টিতে সে, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে সে মুমিন। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান, 3 নম্বরে আসমানি কিতাব সমূহের উপরে ঈমান, 4 নম্বর নবী রাসূলদের উপরে ঈমান, 5 নম্বর কিয়ামত দিবসের উপরে ঈমান, 6 নম্বর হলো তাকদীরের, ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস, ঈমান। এই 6টা হলো ঈমানের রোকন। আজকে মাহফিল থেকে মুখস্থ করে যাবেন ঈমানের রোকন কয়টা। আরো জোরে বলেন, ঈমানের রোকন কয়টা? ঈমানের রোকন 6টা। ঈমানের রোকন কয়টা? 6টা। ইসলামের রোকন 5টা। ইসলামের রোকন 5টা, ঈমানের রোকন 6টা। আবার বলছি, ইসলামের রোকন 5টা, ইসলামের রোকন 5টা, ঈমানের রোকন 6টা। যদি এই 2টা মুখস্থ করে আজকে বাড়ি যেতে পারেন, তাও মাহফিল সার্থক। কিন্তু হইছে আমার দেশের কিছু বক্তাদের কেচ্চা কাহিনী শুনে বাড়ি যে কিছুই, আরে ওয়াজ করলো, মানুষ কেঁদে একেবারে বুক ভাসায় ফেলছে, কি ওয়াজ করলো আর কোনো খবর নেই। ভাইরা আমার, এলেম অর্জন করার জায়গা মাহফিল, ঠিক কিনা? এবার আসেন, এই 6টা রোকনের উপরে বিশ্বাস করে, এটাই হলো আপনার ঈমানের ফাউন্ডেশন, এটাই হলো রোকন। এর উপর ভিত্তি করে আপনার সমস্ত আমল কবুল হবে কি হবে না সেটা নির্ভর করবে। এটা হলো ফাউন্ডেশন। যেমন একটা গাছের মূল আছে না নাই? গাছের মূল মনে করেন ঈমান, গাছের মূল হলো ঈমান, আর ডালপালা, শাখা প্রশাখা, পত্র পল্লব, ফল ফলাদি সব কিছু হলো ইসলাম। এই 6টা বিষয়ের উপরে বিশ্বাস করা, মুখের স্বীকৃতি দেওয়া এবং অন্তর দ্বারা বিশ্বাস করা। আর যখন এগুলো আমলে পরিণত করবেন, শাহাদাত সাক্ষী দেবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, রমজানের রোজা পালন করবেন, এগুলোর নাম হলো ইসলাম। তাহলে মূল হচ্ছে ঈমান, ঈমানের রোকন 6টা। এই 6টার উপর ভিত্তি করে আপনার সমস্ত ইবাদত গৃহীত হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা, যা নির্দেশ দিয়েছেন তা পালন করার নাম হলো ইসলাম। আর এই 6টি মূল রোকনের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি এটা ভিতরে থাকে, অন্তরের ভিতরে, প্রকৃতপক্ষে, তাহলে আপনি মুমিন। আর এই ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য ইসলাম পালন করা লাগবে। যদি ইসলাম পালন না করেন, ঈমান থাকবে? ঈমান ভেঙে যাবে। ইসলামের অনুশাসন পালন না করলে ঈমান থাকে না। ঈমান ভঙ্গের 10টি কারণ, ঈমান ভঙ্গেরও 10টি কারণ, ইসলাম ভঙ্গেরও 10টি কারণ। যে যে কারণে ঈমান ভেঙে যায়, সেই কারণেই ইসলাম ভেঙে যায়। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে না নাই? এই মৌলিক বিষয়গুলো আমাদের জানা নাই। আমরা শুধু শুনবো, কেচ্চার কান্না করব, কিন্তু মুসলমান থাকলাম নাকি থাকলাম না, মুমিন থাকলাম নাকি থাকলাম না, ভিতরে ঈমান আছে কি নাই, এর কোনো খবর নাই। দুঃখজনক ভাইরা আমার, বাবাজিরা আমার। তাহলে মুমিন ও মুসলমানের প্রাথমিক একটা পরিচয় পেয়ে গেলাম। তবে হ্যাঁ, ঈমান কেমন ঈমান আনা লাগবে? এই বিশ্বাস করে, যতগুলো রোকনের উপরে বিশ্বাস করে, ইসলামকে আবর্তন করে বিধিবিধান অনুসরণ করতে হবে। কোন অবস্থাতেই পিছপা হওয়া যাবে না। জীবন চলে যেতে পারে, কিন্তু ইসলাম থেকে, ঈমান থেকে তিল পরিমাণ পিছপা হওয়ার সুযোগ নাই। আছে নাকি? যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী পড়ে দেখেন, তারা জীবন দিয়ে দিয়েছেন কিন্তু ইসলাম ছাড়েন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দিলেন, ইসলাম, ঈমান ছাড়ে নাই। তারা জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। কত সাহাবী জীবন দিল, ঈমান দিল না। এই জন্য মহান রব বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে লোকেরা ঈমান এনেছে। তাফসীর খুলে দেখেন, এই লোকেরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের ঈমানের মতো ঈমান আনা লাগবে। সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ আদা করছেন, যদি তোমরা ঈমান আনো তাহলে আর তাদের মতো ঈমান আনো। তারা কারা? নবীর সাহাবীরা। যদি তাদের মতো ঈমান তোমরা আনতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হেদায়েত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে দিয়েছেন, জীবনকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো,
ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে গোলামের, আল্লাহর গোলামেরা শোনো, তোমরা খবরদার আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, শিরিক করো না, কোনো কিছুকে শিরিক করো না। যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয় তারপরও শিরিক করবে না। সুবহানাল্লাহ বলেন। ঈমান এত দামি, নিজের জীবনের চেয়ে দামি, পৃথিবীর সব কিছুর চেয়ে ঈমান দামি না দামি না? দামি। এই জন্য সব চলে যেতে পারে, সব দিয়ে দিতে পারি, কিন্তু আমরা ঈমান দেব না ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। কানিতিনের ব্যাখ্যা আসেন, ওই যে আমরা দোয়া কুনুত পড়ি না ভাই, কুনুত, কুনুত ওই শব্দ, এটাই একই শব্দ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। এই কানিতিনের এবার আমরা অর্থে প্রবেশ করি। অনুগত, এই অনুগত বলতে আমরা হয়তো পরিষ্কার ধারণা পাচ্ছি না। এবার আসেন, অনুগত বলা হচ্ছে আল কুনুতু ওয়া তাআতি ফি সুকুরিন, একেবারে নীরবে আনুগত্য প্রকাশ করা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরা জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলছেন أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে বা বিভিন্ন অংশে সিজদাবনত হয়ে বা দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, অনুগত হয়, আনুগত্য প্রকাশ করে এবং কিয়ামতের দিবসকে ভয় করে, আল্লাহর রহমত দয়া কামনা করে। তার মানে এখানে কুনুত শব্দের অর্থ করা হলো অনুগত থাকা, আনুগত্য প্রকাশ করা, বিনয় অবনত থাকা। কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে। শুধু এখানে পুরুষদেরকে বলা হলো না, বরং নারীদেরকে বলা হলো। আমার আম্মা জানেরা শোনেন, কুনুত কানিতিন ওয়াল কানিতাত, কানিতাত বলতে মহিলা যারা, তারা অনুগতা আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে। আপনি শুধুমাত্র আনুষ্ঠানিক সালাত সিয়াম পড়লেন, পর্দা করলেন না, আপনি অনুগতা নয়। লজ্জাস্থানে ইবাদত করা লাগবে। আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। সতী সাধবী নারীরা, সতী সাধবী নারীরা অনুগতা এবং লজ্জাস্থানের হেফাজতকারী, লোকচক্ষুর অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যা হেফাজত করেছেন তার হেফাজতকারিনী। এরা হলো কানিতাত, এরা হলো অনুগতা নারী। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনেরা, আজকে অনেকে সালাত পড়লেও, কোন রকম সালাত পড়লেও পর্দার ক্ষেত্রে একেবারে জিরো। বাড়িতে পর্দার কোনো বালাই নাই, বাজার ঘাটে বা কোথাও মার্কেটে গেলে তখন একটু বোরকা পড়েন। আর বাড়িতে যারা আছেন দেবর ভাসুর নন্দে, তাদের সামনে পর্দা করেন না, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামুল মাউত, দেবর হলো মৃত্যুর সমতুল্য। বাজারে গিয়া শত শত মানুষের সামনে আপনি পর্দা করলেন, আলহামদুলিল্লাহ, বাইরেও পর্দা করা লাগবে। কিন্তু আপনার বাড়িতে যে দেবর ভাসুর আছে, ওই বাজারের সমস্ত মানুষের চেয়ে ভয়ঙ্কর হলো আপনার দেবর এবং ভাসুর। আপনার মাথার চুলগুলো, একটা চুল সে দেখতে পারবে না, দেখলেই কবিরা গুনাহ হবে। মদপান করলে যেই কবিরা গুনাহ, আপনার মাথার চুল যদি আপনার দেবর দেখে ফেলে, আপনার ভাসুর নন্দে দেখে ফেলে, প্রতিবেশী দেবর দেখে ফেলে, একই রকম গুনাহ হবে। অতএব সাবধান, বাড়িতে সেপারেট ব্যবস্থাপনা থাকা লাগবে। যৌথ পরিবার এটা ইসলামের আদর্শ নয়। কয় ভাই মিলে একই উঠানে বসবাস, একই জায়গায় বসবাস, একজন আর একজনের বউকে দেখে দেখে কিনা, এরকম পরিবার আছে কিনা, এটা ইসলামের আদর্শ নয়। যদি এরকম পরিবার থাকে, অতি সত্বর সামর্থ্য সাধ্যের আলোকে আলাদা করে নিতে হবে, সেপারেশন করা লাগবে, যেন সঠিকভাবে খাস পর্দা করা যায়। আমার মা বোনেরা খেয়াল করেন, অনুগতা যদি না হতে পারেন, সামান্য কিছু ইবাদত বন্দেগী নামাজ কালাম পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। আল্লাহ পাক বলছেন কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ অন্যত্র বলছেন সূরা বাকারা 238 নম্বর আয়াতে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও বিনয়মনত হয়ে
আনুগত্য প্রকাশ করে দাঁড়াও আল্লাহর সামনে, মানে সালাতে দাঁড়াও। এখন সালাত আদায়কারীর সংখ্যা সমাজে বেশি না কম? মানে কনে তিন কনে তাদের ব্যাখ্যা তো দূরের কথা, আমরা তো সালাতই আদায় করি না। মসজিদ শূন্য, মুসল্লি শূন্য। ফজরের সালাতে আজান হয়েছে, 2-4-5 জন মুসল্লি আর মুয়াজ্জিন সাহেব মিলে সালাত আদায় করলেন। যুবকরা নাই, সবাই আরামে ঘুমায়, সারা রাত ফোন টিপে টিপে ফজর বেলা আজানের সময় টেরও পায় না, মসজিদে আসে না। এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? সাবধান সাবধান, আল্লাহর অনুগত বান্দা হতে হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা লাগবে কি লাগবে না? আমার ভাইরা, অনুগত বান্দা হতে হলে আল্লাহর সমস্ত বিধানগুলোকে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে মেনে নেওয়া লাগবে। কোনো বিধানের সঙ্গে কোনো রকমের পার্সিয়ালিটি, উৎকোচ দেখানো যাবে না, অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই। শিরিক বেদাত ছাড়া লাগবে। আল্লাহ তার রাসূল যা বলে নাই, আল্লাহ নবী যে আমল করে নাই, যা করতে বলে নাই, সাহাবা একরাম করে নাই, এমন কোন নতুন ইবাদত, এমন কোন নতুন আমল ইবাদত হিসেবে সওয়াবের নিয়তে করার নামই হলো বেদাত, ঠিক না? এইরকম কোন আমল যদি আমি আপনি করি যার কোনো দলিল নাই, আল্লাহ নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যারা আমাদের দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করলো যা আমাদের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যক্ত, পরিত্যাজ্য, তা বর্জন করা লাগবে। মনে করলেন এটা করলে সমস্যা কি? সওয়াব তো হবে, ভালো কাজ। সওয়াব, ওই যে আমার পরিচালক ভাই প্রথমে বক্তব্য বলেছিলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এই আয়াতের অনুবাদ করেছিলেন আমার ভাইরা। আমরা যদি ভালো মনে করে কোনো কাজ করে থাকি আর সেই কাজ যদি দলিল ভিত্তিক না হয়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, সেটা বেদাতে পরিণত হয়ে যাবে। বেদাত যদি হয়ে যায় কোনো আমল কবুল হবে না, ওই বান্দার তওবাও কবুল হয় না যে বেদাত করে, ঠিক না? অতএব সাবধান, যে কোনো কাজ করার ক্ষেত্রে দলিল দরকার আছে না নাই? অনেকে বলে এইটা করবো না, নিষেধ করছেন। নিষেধ আছে কোথায়? নবী নিষেধ করছেন কোথায়? বেদাতের দলিল হয় না, এই জন্যই তো বেদাত। আল্লাহর নবী করে নাই, নির্দেশ দেয় নাই, মনসম্মতি দেয় নাই, সাহাবা ইকরাম করে নাই, খোলাফা রাশিদিন করে নাই, তার মানে এটা বেদাত। তবে অনেকে আবার একটু মাতব্বরি করে, একটু কৌশলগত পথ অবলম্বন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। হুজুর, হ্যাঁ কি হয়েছে? নবীর জামানায় বিমান ছিল না, আপনারা হজে বিমানে চলে যাচ্ছেন, এটা তো বেদাত, নতুন সৃষ্টি। আসলে ওই লোকটা বেদাত কি জিনিস সেটাই বুঝে নাই, ঠিক না? বেদাতই বুঝেনি কি জিনিস। বেদাত হচ্ছে, এখানে যেই বেদাতের কথা বলা হয়েছে সেটা দিনের ভিতরে বেদাত। এরোপ্লেন, তারপরে উন্নত প্রযুক্তি, যানবাহন, এগুলো সব দিনের বাইরের অংশ, দিনের বাহিরের অংশ। মাইকে কথা বলছি, নবীর সময় মাইক ছিল না, অনেক হুজুরা বক্তব্যে গরম করে যে এইটাও তো বেদাত। আল্লাহু আকবার, এই বেদাত সম্পর্কে ন্যূনতম জ্ঞান ওদের নাই যে বেদাত কাকে বলা হয়। আরে দিনের ভিতরে যেটা নতুন সৃষ্টি ইবাদত হিসেবে করা হয় সওয়াবের নিয়তে, যা আল্লাহর রাসূল করেনি, কোরআন হাদিসে স্বীকৃত না, সাহাবা ইকরাম করেনি, যেটা স্বীকৃত না, সেটাই হচ্ছে বেদাত। এখানে মাইক, লাইট, ফ্যান থেকে শুরু করে এরোপ্লেন, বিমান, উড়োজাহাজ যাই হোক না কেন, এগুলো মানে দিনের বাহিরের অংশ। এটা দিনের বাইরের অংশ, দুনিয়াতে বেঁচে থাকার উপকরণ মাত্র। এগুলো ভালো, এগুলো যত আবিষ্কার হবে তত সহজ হবে ইবাদত করা। এই যে মাইক আবিষ্কার হয়েছে, এটার মাধ্যমে, এটাকে ব্যবহার করে আমরা ইবাদত করছি, এটাকে ইবাদত হিসেবে আমরা গ্রহণ করি নাই। কেউ কি বলে যে মাইকে ওয়াজ করলে নাকি বেশি? বলে কেউ কি বলবে যে মাইকে আজান দিলে 10 নাকি বেশি আর মুখে দিলে 10 নাকি কম? বলবে কেউ? যদি আবার কেউ মনে করে মাইকে আজান দিলে বেশি সওয়াব হবে, তাহলে বেদাত হবে। মাইকে আজান দিলে বেশি সওয়াব, এই কথা যে বলবে, তাহলে কিন্তু খবর আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরে ভাই, নিয়ত অনুযায়ী সব কাজ নির্ভরশীল হচ্ছে নিয়তের উপরে। সুতরাং মাইক যেটা ব্যবহার করা হয় এটা আমাদের সুবিধার্থে, এটা দুনিয়ার উপকরণ হিসেবে, বেঁচে থাকার মাধ্যম হিসেবে, চলার মাধ্যম হিসেবে, এটা দুনিয়াবি উপকরণ, এটা বেদাতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বেদাতের ধারণা আমরা আবারও নিতে চাই একটা বাক্যের মাধ্যমে। খেয়াল করেন, যা আল্লাহর রাসূল, যা কোরআন হাদিসে নাই, আল্লাহ রাসূল করে নাই, সাহাবা একরাম করে নাই, এমন কোন কাজ সওয়াবের নিয়তে ইবাদত হিসেবে করার নামই বেদাত, ঠিক কিনা? 3 দিনে, 7 দিনে, 40 দিনে সাহাবা একরাম করেছেন, আল্লাহ রাসূল করেছেন মনে হয় না? করছেন। সম্মানিত উপস্থিতি,
আমাদের দেশে মন গড়া অসংখ্য এবাদত আছে, যেগুলো এবাদত হিসেবে করা হয় কিন্তু যার কোনো ভিত্তি নাই। বলে হুজুর আপনারা মানুষ খাওয়াতে নিষেধ করেন কেন? মানুষ খাওয়ানো তো ভালো কাজ, লোকদের দাওয়াত দিয়ে আপনি খাওয়াবেন, সমস্যা নাই, তবে এর ভিতরে কিছু বিধিনিষেধ আছে না নাই? বিধিনিষেধ আছে। প্রথম নম্বর, আপনি 3 দিন 7 দিন 40 দিন এটা নির্ধারণ করতে পারবেন না। যদি এটা নির্ধারণ করেন তাহলে আপনার দলিলের বাইরে চলে যাবে, সম্মানিত উপস্থিতি। আর দ্বিতীয় নম্বরে, এই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে যে খানার আয়োজন করলেন নির্ধারিত দিবস উপলক্ষে নয়, এবং এই খানার আয়োজন করলে এখানে কোনো সাহেবে মাল খেতে পারবে না, শুধু ফকির আর মিসকিন খাবে, ঠিক না? কিন্তু আমার দেশে হয় কি, মোরার খানাতে এই মোরার খাওয়া খাইতে বড় লোকেরাই বেশি আসে, নেতারা বেশি আসে, মন্ডল মতব্বররা বেশি আসে, ওদের আলাদা সিস্টেম। আর যারা ফকির মিসকিন প্লেট হাতে করে দূরে রাস্তার উপরে লাইন ধরে দাঁড়ায় আছে, ওদের খবর এই একটু পরে আসো তোমরা। এত কাঙ্গাল ভিখারি এই আমার দেশের কিছু কিছু ধনী মানুষ আছে, তারা চিন্তা করে আল্লাহ কখন মানুষ মারা যাবে আর খাবো, আছে না নাই? মনে হয় যে শকুনে যেরকম দোয়া করে আল্লাহ গরু মরে না কেন, ক্ষুধা লাগছে, তো ওই রকম আমার দেশে কিছু শকুন আছে এই মোরা খানা খাওয়ার জন্য, বেদাত কাজ করার জন্য চিন্তা করে কখন মানুষ মরবে। আশ্চর্য ব্যাপার, মানুষ মারা গেছে, শোকাহত হতে হবে, দোয়া করতে হবে তার জন্য আল্লাহর কাছে। এমন বাবাকে মাটি দিয়ে কবরস্থ করে সেই মিটিং বসায় দিয়েছে ছেলে, ভাইরা আমার বাবা মারা গেছে, কি কয়টা গরু কিনা যায়, কয়টা খাসি কিনা যায়, এরকম আছে না নাই? এই পরামর্শ, আস্তাগফিরুল্লাহ, কি রকম ছেলে চিন্তা করেন, বাবাকে কবরস্থ করে এসে ও গ্রাম্যর গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে মিটিং এ বসে গেছে যে কয়টা খাসি কিনা যায়, কয়টা গরু কিনা যায়, কারে কি দায়িত্ব দেওয়া যায়। আরে ভাই, 3 দিন পর্যন্ত শোক পালন করতে হয় বাবা মা মারা গেলে, আপনজন মারা গেলে, আর স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত। আপনার সেই মেয়াদে উত্তীর্ণ হলো না, আপনি মিটিং এ বসে গেলেন খাওয়ার জন্য। এটা জাহেলিয়াত, এটা বর্বরতা, অসভ্যতা ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবাজির আমার, তার মানে কোরআনে দিনের ব্যাখ্যা যদি আরো করতে চাও, অনেক ব্যাখ্যা আছে। এক কথা, আল্লাহর অনুগত হতে হবে, আল্লাহর সামনে অনুগত হতে হবে, ইবাদতের ক্ষেত্রে অনুগত হতে হবে, বিনয়ী হতে হবে। এরপরে আসেন অসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদিনী নারী। আমাদের দেশে সত্য বলার লোকের সংখ্যা বেশি না মিথ্যা বলা লোকের সংখ্যা বেশি? আরে সাধারণ মানুষের কথা না বাদই দিলাম ভাই, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কত আলেম ওলামা, হারে কত হুজুররা বয়ানে বসে বেফাস কথাবার্তা বলছে, যাচাই বাছাই নাই, পড়াশোনা নাই, আন্দাজি একটা কথা, একটা ঘটনা, একটা কেচ্ছা বলে দিচ্ছে, কোনোদিন সেটাকে জাসপর্দাল করলো না, সেটাকে যাচাই বাছাই করলো না। এরকম আছে না নাই? এত ঘটনা, এত আবল তাবল কথাবার্তা, অথচ আল্লাহ রাসূল বলেন কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামি', ওই একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে কোনো কথা শুনে যাচাই না করেই বলে বেড়ায়। তার মানে এখন তো বক্তার অভাব নাই, মোবাইলে ইউটিউব শুনে, ইউটিউব বক্তা আছে অনেকে, মানে আরেক বক্তার ওয়াজ শুনে ওয়াজ করে, পড়াশোনা বাদ দিয়া, বুঝছেন? আরেক বক্তার ওয়াজ শুনে, কেসা কাহিনী শুনে ওইটা মুখস্থ করে আবার আরেক জায়গায় অ্যাপ্লাই করে। তো এইটা করতে গিয়ে ওই যে যাচাই বাছাই হলো না, মিথ্যা শুনলো, মিথ্যা বলে দিল। অতএব সাবধান প্রিয় ভাইরা আমার, মিথ্যা বলা মহাপাপ। আর আমাদের দেশে অসংখ্য মানুষ বিশ্ব নবীর শানে মিথ্যা কথা বলে, অনেকে আছে না নাই? মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর রাসূল বলছেন যে ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলল, তার থাকার জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। অসংখ্য মানুষ আছে এরকম ভাইরা বাবাজির আমার, যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসা জীবনে মিথ্যা কথা বলে। কেমন? বাজারে সবজি বিক্রেতা, খেয়াল করবেন অনেক ক্ষেত্রে মিথ্যাবাদী আছে। আমি একটা উদাহরণ দেই। সবজি বিক্রেতা লাউ বিক্রি করছে, আপনি যখন বলবেন ভাই এটার দাম কত বলেন, বলে যে ভাই আমার কেনা আছে 45 টাকা, আপনি যদি 50 টাকা দেন আমি বিক্রি করতে পারি, 5টা টাকা তো আমাকে লাভ করতে দিবেন দয়া করে। আর আসলে 45 টাকায় কেনে নাই, কিনেছে 15 টাকা দিয়ে, ঠিক কিনা? এরকম ব্যবসায় আছে না নাই? এই রকম ব্যবসা করলে ওই ইনকাম হারাম হয়ে যাবে। দেখেন হালাল জিনিসটা কিভাবে হারাম করে দিল। ও যদি ওই কথা না বলে, কত কেনা আছে মিথ্যা কথা না বলে, এমনি যদি বলতো ভাই আমার এই লাউয়ের দাম 50 টাকা, নিলে নেন, না নিলে না নেন, যদি 50 টাকা বিক্রি করে দিত, মিথ্যা কথা না বলে, তাহলে পুরোটাই হালাল হয়ে যেত। আর সেই মিথ্যা বলার কারণে হারাম হয়ে গেল।
অতএব সাবধান। যে কোনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে কিছু দালাল আছে, গরু বিক্রি করার দালাল আছে, ছাগল বিক্রি করার দালাল আছে, দালালি করে। এই যে নিকৃষ্ট পেশা। একজন দালাল দাঁড়ায় আছে, আরেকজন যখন কাস্টমার আসে তার সামনে দাম করে, 1 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা, দাও 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 দাও, মানে গরুর রশি টেনে নিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে কিনে নিয়েছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা লোকটা যে ক্রেতা, সে চিন্তা করে, আরে আল্লাহ, 1 লাখ টাকা দাম বলে দিল, ও আর 1 লাখের কম বলার সাহস হবে? কিন্তু যে দড়ি ধরে টানতেছে নেওয়ার জন্য, ও কিন্তু দালাল, ও কিনবে না, দাম বাড়ানোর জন্য চেষ্টা করছে। মিথ্যক, মিথ্যাবাদী, নিকৃষ্ট ইনকাম। কথা বলেন ঠিক না? অতএব খাদ্যে ভেজাল দেওয়া, মিথ্যা কথা বলে ব্যবসা করা, ওজনে কম দেয়া, এগুলো সব প্রতারণা। আল্লাহ রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। ভাই আমার, বাবাজির আমার, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা মহাপাপ। আল্লাহ রাসূল বলেন, শোনো, ধারণা পোষণ করে কথা বলাও মিথ্যার অন্তর্ভুক্ত। ইয়্যাকুমুজ যন্না ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস। সাবধান, সাবধান, কারো ব্যাপারে ধারণা করে কোনো কথা বলবে না। কারণ শিওর না হয়ে, নিশ্চিত না হয়ে ধারণা প্রসূত কথা বলা আকযাবুল হাদিস, মানে সবচেয়ে বড় মিথ্যা। আকযাবুল হাদিস ইসমে তাফজিলের সিগা। সবচেয়ে বড় মিথ্যা হলো ধারণা করে কথা বলা। আছে না নাই? নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারণা করে কোনো কথা বলবেন না। এরপরে আল্লাহর নবী বললেন, শোনো, আলাইকুম বিসিদক, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা তোমাদেরকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্যের পথ তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সদা সত্য কথা বলা লাগবে, মিথ্যা পরিহার করা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, যেমন যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে শান্ত রাখার জন্য বলা লাগবে যে চিন্তা করো না, খবরদার, ওদিকে কাফেরদের বা অমুসলিম বাহিনীদের শক্তি অত্যন্ত দুর্বল, তারা অল্প সংখ্যক, তোমরা শান্ত থাকো, তোমরা নিশ্চিন্তে থাকো। মনোবল দেওয়ার জন্য, মনোবল তৈরি করার জন্য এরকম কথা বলা যায়। দ্বিতীয় নম্বর, স্ত্রীকে খুশি করার জন্য বলা যায়। তবে এই খুশি কোন খুশি? আপনি 1000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে এসে স্ত্রীর কাছে বললেন দাম হলো 2000, জায়েজ নাই। এই মিথ্যা বলা জায়েজ নাই। আছে নাকি? স্ত্রীর হক নষ্ট হয়, প্রতারণা হয়, এইরকম মিথ্যা বলা যাবে না। কোন মিথ্যা জায়েজ? স্ত্রীর চেহারায় কোনো সৌন্দর্য নাই, চেহারা কোনো লাবণ্যতা নাই, তার অসুন্দর চেহারা, কালো মানুষ, কিন্তু আপনি তাকে স্ত্রী হিসেবে ভালোবাসেন, ভালোবাসার জন্য একটু অভিনয় করলেন বা বললেন তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদের মতো। কথা যদিও মিথ্যা, কিন্তু এই মিথ্যা বললে আরো সোয়াব হবে। সুবহানাল্লাহ। মানে যদি ভালোবেসে বলেন তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা নারী, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে পছন্দের, সবচেয়ে সুন্দরী তুমি আমার কাছে, পূর্ণিমার চাঁদের মতো তুমি আমার কাছে, যদি এরকম পান পটি মারতে পারেন, এটা কিন্তু জায়েজ। কিন্তু হক নষ্ট হয় এমন কোনো কথা বলা যাবে না। স্ত্রী রান্না করেছে, রান্না করা খাবার খেতে লেগে আপনি লক্ষ্য করলেন যে অনেক লবণাক্ত, লবণ বেশি হয়েছে অথবা লবণ কম হয়েছে, আপনার খেতে মজা লাগছে না, তারপরে বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই যে মিথ্যা বললেন, স্ত্রীর প্রশংসা করতে গিয়ে, তার কৃতিত্বের প্রশংসা করতে গিয়ে যে মিথ্যা বললেন, এটা জায়েজ আছে। কিন্তু এমন কোন মিথ্যা বলা যাবে না স্ত্রীর সামনে যা সে ধোকার শিকার হয়, ধোকা পড়ে যায় বা প্রতারিত হয়, এমন মিথ্যা বলা যাবে না। আর দুইজনের মাঝে মীমাংসা করতে গিয়ে মিথ্যা বলা যায় কেমন করে? আব্দুল্লাহ আব্দুর রহিম দুইজনের দ্বন্দ্ব আছে না নাই? আব্দুল্লাহ আব্দুর রহিম দুইজনের ভিতরে দ্বন্দ্ব। আপনি আব্দুল্লাহর কাছে গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, আব্দুর রহিম তোমার ব্যাপারে খুব অনুতপ্ত, তোমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছে, আসলে ভুল করেছে তোমার সঙ্গে মনোমালিন্য করে। আপনি এই কথা বলে আব্দুল্লাহর মনটা নরম করে দিলেন। আবার আব্দুর রহিমের কাছে গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ খুবই অনুতপ্ত, তোমার সাথে তার খারাপ আচরণ করা ঠিক হয়নি, সে খুব আমার কাছে আফসোস করেছে, কিন্তু করে নাই। আপনি দুইজনকে মীমাংসা করার জন্য দুইজনের ভিতরে ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ বলছেন দুইজনের ভিতরে ইসলাহ করে দাও। এই ইসলাহ করতে গিয়া যদি একটু কথা বাড়িয়ে বলতে হয়, যেই কথা বললে কারো ক্ষতি হবে না, কারো হক নষ্ট হবে না, অতটুকুন মিথ্যা বলা মীমাংসা করার ক্ষেত্রে জায়েজ আছে। সুবহানাল্লাহ। এছাড়া অন্য ক্ষেত্রে নাই। সম্মানিত ভাইরা আমার, সত্যবাদিতা, সদা সত্য কথা বলা লাগবে। তবে শোনেন, এটা হলো জাগতিক ক্ষেত্রে দিন পালন করে জীবন যাপন করার ক্ষেত্রে এটা একটা
সত্য কথা যেগুলো আমরা প্রায় ব্যবহারিক জীবনে বলে থাকি, সত্য কথা বলতে হবে। আর একটা সত্যবাদিতা হলো ইমানের দাবিতে সত্যবাদী। আপনি যে ঈমান আনয়ন করেছি, বিশ্বাস করেছি, আসলে সত্যি কি আমরা ঈমানদার কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সূরা বাকারার 177 নম্বর আয়াতে সত্যবাদী যারা, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, এদের পরিচয় চমৎকার করে তুলে ধরলেন। লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। আল্লাহ পাক বলছেন, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরানোর ভিতরে কল্যাণ নেই, বরং কল্যাণ আছে। আল্লাহর উপরে ঈমান আনা, আখিরাতের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, নবী রাসূলের উপরে বিশ্বাস করা, এবং কি করা, বিশ্বাস করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু আমল দিয়ে দিলেন। তিনি বললেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। দেখেন, এই ঈমান আনার পরে শেষ হয়নি। আপনি যে ঈমান আনলেন, এই ঈমানের দাবিতে আপনি সত্যবাদী কিনা, আল্লাহ পাক এটা যাচাই করার ফর্মুলা দিলেন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা মুমিন, এটা আল্লাহ পাক বললেন শোনো। এরপরে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার ধন সম্পদের উপরে আসক্তি আছে, আকর্ষণ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তারপরেও ওই ধন সম্পদ নিকটাত্মীয়র জন্য ব্যয় করা। কার জন্য? নিকটাত্মীয়র জন্য। ও ভাই, অনেক লাখপতি কোটিপতি আছেন যারা নিকটাত্মীয়র খোঁজ খবর নেন না, প্রতিবেশীর খোঁজ খবর নেন না, বারবার হজ করে, বারবার উমরা করে, কিন্তু নিজের ঘনিষ্ঠ আপনজন, আত্মীয় স্বজন রোগাক্রান্ত, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করার পয়সা নাই হাতে, কন্যা দায়গ্রস্ত, টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছে না, কত সমস্যা জর্জরিত, নিজের আত্মীয় স্বজন এই মত অবস্থায় রেখে কত মানুষ আছে বারবার উমরা করে। কে বলেছে আপনাকে বারবার উমরা করার জন্য? নিকটাত্মীয়ের হক আপনি আদায় করেন, বারবার উমরা করা লাগবে না। আমার ভাইরা, নিকটাত্মীয়কে দান করা, আর্থিকভাবে সহযোগিতা করা কত বড় আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন, আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পছন্দনীয় বস্তুগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। মদিনার আনসারী সাহাবীদের ভিতরে অন্যতম ধনী ছিলেন একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতে কারিমা শুনতে পেলেন। মসজিদ নববীর অদূরে তার একটা খেজুরের বাগান ছিল, বিরহা বাগান। ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল, বিরহা কূপ। এই কূপ আর বাগানটা তার কাছে এত বেশি প্রিয় ছিল, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের ভিতরে গিয়া বসতেন, বিচরণ করতেন, এবং ওই বিরহা কূপের সুপেয় পানি তিনি পান করতেন। আমার ভাইরা, সুবহানাল্লাহ। এই জন্য আবু তালহার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ এটা ছিল। তিনি আসলেন, এসে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত অবতীর্ণ করে প্রিয় বস্তু দান করার কথা বলেছেন। আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয় মহব্বতের সম্পদ হলো এই বিরহা বাগান। আমি আপনাকে সাক্ষী রেখে এটা দান করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু তালহা শোনো, এত বড় সম্পদ তুমি এভাবে একবারে আল্লাহ রাস্তায় দান করে দিও না, বা জিহাদের জন্য সবগুলো এভাবে দান করো না, বরং তোমার নিকটাত্মীয়, অসহায় যারা, নিকটাত্মীয় যারা আছে, তুমি যেহেতু দান করতে চাও, নিকটাত্মীয়ের ভিতরে তুমি এই পুরা সম্পদটা বন্টন করে দাও। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য এই ক্ষেত্রে দান করার চেয়ে তিনি উদ্বুদ্ধ করলেন যে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতরে বন্টন করে দাও। জিহাদের জন্য তো করবেনই, কিন্তু
আত্মীয় স্বজন সবচেয়ে বেশি হকদার, যারা অসহায়, দুস্থ, মিসকিন। মিসকিন কারা? যারা অভাবে জর্জরিত, ইনকাম অনুযায়ী চলতে পারে না, যা ইনকাম তার চেয়ে বেশি খরচ, সংসারে অভাব অনটন লেগেই আছে। এই ব্যক্তি যারা লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না, কিন্তু অভাবের ভিতরে দিন অতিবাহিত করে, এরা হলো মিসকিন। আর ফকির বা সায়েল যারা হাত পেতে মানুষের কাছে চায়। সম্মানিত উপস্থিতি, নিজের আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে হবে, তাহলে আপনি ইমানের দাবিতে সত্যবাদী। দেখেন লাস্টে আপনি যে সত্যবাদী কিনা এই আয়াতের শেষাংশ আল্লাহ বলবেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। এরপরে এতিমকে দান করো, মিসকিনকে দান করো, ওয়াবানাস সাবিল মুসাফিরকে দান করো, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, যারা সাহায্য প্রার্থী, যারা চায় তাদেরকে দান করো, ওয়া ফির রিকাব, গোলাম আজাদ করো। গোলাম আজাদের পদ্ধতি এখন নাই, ওটা মানসুখ হয়ে গেছে। আমার ভাইরা, প্রিয় উপস্থিতি, খেয়াল করেন এই দিকে আল্লাহ পাক এরপরে বলছেন ওয়া আকামাস সালাহ। ইমানের দাবিতে সত্যবাদী তো তারাই যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং প্রতিশ্রুতি দিলে, ওয়াদা করলে, মানুষের কাছে ওয়াদা করলে সেই ওয়াদা পূর্ণ করে, পালন করে, ওয়াদার খেলাফ করে না। এরপরে মহান রব বলছেন উলাইকাল, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং দুঃখ কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করা লাগবে। যত দুঃখ, দুর্দশা, দুর্বিষহ, দুর্দিন আসুক না কেন, সবর করা লাগবে, আল্লাহর পথে ইস্তেকামত থাকা লাগবে, আল্লাহর উপরে ভরসা করা লাগবে। আর জিহাদের ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করা লাগবে। এই কাজগুলো যারা করবে, এক নম্বরে ঈমান আনা লাগবে, এরপরে নিকট আত্মীয়দেরকে দান করা লাগবে, এতিমকে দেওয়া লাগবে, মিসকিনকে দেওয়া লাগবে, মুসাফিরকে দেওয়া লাগবে। আমার ভাইরা, যারা চায় সায়েল তাদেরকে দান করা লাগবে। এরপরে মহান রব বললেন নিয়মিত সালাত কায়েম করা লাগবে, যাকাত দান করার সামর্থ্য হলে যাকাত দেওয়া লাগবে, এবং ওয়াদা করলে মানুষের কাছে ওয়াদা পূর্ণ করা লাগবে, খেলাপ করা যাবে না। এই বিপদে মুসিবতে, দুঃখ দুর্দশা অবস্থায় ধৈর্য ধারণ করা লাগবে, জিহাদের জন্য সবর করা লাগবে, জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করা লাগবে। এই গুণ বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, মহান রব তাদেরকে ইমানের দাবিতে সত্যবাদী বলে কোরআনে ঘোষণা করে দিলেন। বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহ কি চমৎকার ব্যাখ্যা দিয়ে দিলেন। এতগুলো গুণ বৈশিষ্ট্য যার ভিতরে আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই যারা সত্যবাদী, এবং তারা মুত্তাকি, তারা পরহেজগার, তারা তাকওয়াবান। এই সমস্ত গুণ যাদের ভিতরে আছে, তারা একদিক থেকে যেমন ইমানের দাবিতে সত্যবাদী, আর একদিক থেকে তারা মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের সত্যবাদী হওয়া লাগবে। ভাই আমার মা বোনেরা, খেয়াল করেন, সদা সত্য কথা বলবেন। প্রবাস থেকে স্বামী ফোন দিয়েছে, ওয়েটিং আছে না নাই? ওয়েটিং, বারবার কিছুক্ষণ পর আবার চেষ্টা করেন, কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। স্বামী বিরক্ত, কি ব্যাপার, স্ত্রী কার সঙ্গে কথা বলে? অনেক সময় পরে 20 মিনিট 15 মিনিট পরে ফোনটা লাগলো, বলছে তুমি কার সঙ্গে কথা বললে? স্ত্রী ঠাস করে মিথ্যা কথা বলে দিল, বলছে আমার মায়ে ফোন দিয়েছিল। অথচ মা না, বরং স্বামীর জায়গায় আরেকজনকে স্থান দিয়ে দিয়েছে, অবৈধ পরক্রিয়া সম্পর্ক করছে এক ছেলের সঙ্গে, তার সঙ্গে ফোনে প্রেমালাপ চলছে। প্রবাস থেকে স্বামী ফোন দিয়েছে, কার সঙ্গে কথা বললে? এতক্ষণ ওয়েটিং পেলাম, কয় মায়ের সঙ্গে মিথ্যা কথা বললেন। মা বোন আপনাকে বলি, স্বামীকে মিথ্যা কথা বলে স্বামীর সঙ্গে প্রতারণা করবেন না, স্বামীর সঙ্গে এরকম ধোঁকাবাজি করবেন না। যদি করেন, রব্বুল আলামিন আপনাকে শাস্তির সম্মুখীন করবেন। কারণ স্বামীর সঙ্গে প্রতারণা করা, স্বামীকে কষ্ট দেওয়া, স্বামীর মনে আঘাত দেওয়া, এত গর্হিত, জঘন্য, নিগৃহীত কাজ, যেই কাজের মাধ্যমে রব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ওই মহিলা ততক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত তা ওই রবের হক আদায় করতে পারে না যতক্ষণ স্বামীর হক আদায় করতে না পারে। তার মানে স্ত্রী ততক্ষণ আল্লাহকে খুশি করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক আদায় করতে না পারে। বড় মারাত্মক, বড় কঠিন বিষয়। সুশৃঙ্খল জীবন যাপন করুন। মাগো, আপনি পর্দার ভিতরে থাকুন, স্বামী বাড়িতে থাক বা না থাক, প্রবাসে বা দেশে, যেখানেই থাক না কেন। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। আপনার লজ্জাস্থানে হেফাজত করুন, অনুগত থাকুন, তাহলে আপনি সতী সাধবী নারী হবেন। আর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। সদা সত্য কথা বলবেন। এরপরে আসেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। আমাদের ধৈর্যের এত অভাব, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার ভাই? কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক কষ্ট করে গবেষণা করে আপনাদের সামনে পেশ করছি। এটা আপনারা অমনোযোগী হয়ে সময়টা নষ্ট করবেন না। কালকে আর হয়তো এই কথাগুলো বলতে পারবো না। এই কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করব। মনোযোগ লাগান আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। সবর হলো 3 প্রকার। আওয়াজ দেন, কয় প্রকার? ধৈর্য 3 প্রকার। আস-সাবরু ফিল মুসিবা, 1 নম্বর হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করা। 2 নম্বর আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহের কাছ থেকে ধৈর্য ধারণ করা। 3 নম্বর আস-সাবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 3টার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে দেই ভাইরা আমার। 1 নম্বর আস-সাবরু ফিল মুসিবা, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে। একজন মুমিনের জীবনে বিপদ আপদ যদি আসে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক কিনা? বিচলিত হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান আল্লাহ কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে বললেন, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ভয় দ্বারা, তোমাদের ক্ষুধা দ্বারা, তোমাদের মাল ফসলের ক্ষতি দ্বারা, তোমাদের জান মালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। মহান রব বলে দিলেন, ভয়ের দ্বারা পরীক্ষা করবেন। তার মানে হলো এটা কিসের ভয়? জিন ভূতের ভয়, সাপ পোকামাকড়ের ভয়। কিসের ভয় ভাই? আল্লাহর কোরআন ও সহিহ হাদিসের উপরে যদি জীবন যাপন করতে চান, আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের উপরে তাওহীদ ভিত্তিক জীবন পরিচালনা করতে চান, দাওয়াতি কার্যক্রম চালাতে চান, দাওয়াতের মেহনত যদি করেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, অবশ্যই বাধা আসবে কিনা? জীবন নাশের হুমকি আসবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, এমনকি ফাঁসির রজ্জু গলায় পরিয়ে দিতে পারে, ঠিক কিনা? অতএব সবর করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পরীক্ষা গ্রহণ করবেন। আপনার ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে গিয়া হতে পারে আপনার সর্বস্ব সব বিলীন হয়ে গেছে, বিপন্ন হয়ে গেছে। আপনার ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আপনার ক্ষেত খামার দখল করা হয়েছে, আপনার কলা গাছের কলা বাগান একেবারে দুর্বৃত্তরা কেটে শেষ করে দিল, আপনার ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দিল। ক্ষুধা দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করলেন, বান্দা দেখি এই বিপদের মুহূর্তে আমাকে স্মরণ করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। এই পরীক্ষা নেবেন কে বলেন তো? যত বিপদ আসুক না কেন, হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেন যে আমাকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করবে, আমার আদর্শ পুরোপুরি মানবে, তার উপরে বিপদ এত তাড়াতাড়ি আসবে, এত দ্রুত আসবে। পাহাড়ের চূড়ায় পানি ঢেলে দিলে যেমন দ্রুত গতিতে পাদদেশের দিকে পানি ছুটে নামতে শুরু করে, একজন ব্যক্তি প্রকৃত মুমিনের জীবনে বিপদ আপদ ওইভাবে আসবে, ঠিক না? তার মানে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য অপমান যদি হতে হয়, এটা অপমান নয়, এটা সম্মান, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য যদি জেলখানায় অন্ধকার
কুটিরের ভিতরে যদি জীবন পার করতে হয়, এটা লাঞ্ছনার নয়, অপমানের নয়, এটা সম্মানের। নবী রাসূলদের সুন্নাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ শুনিয়ে দেন নবী, আল্লাহ বলে দিলেন। এরপরে আমার ভাইরা আসেন, এক নম্বরে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাতিন, এক মহিলার পাশ দিয়ে আমার আপনার নবী হেঁটে যাচ্ছিলেন। তাবকি ইনদা কবরিন, ওই মহিলা কবরের পাশে বসে বসে কান্না করতেছিল। আল্লাহ রাসূল বললেন, মহিলারে ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। মহিলা আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, বললেন ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, এ পথিক তুমি কে, তোমাকে চিনি না, সরে যাও, আমার কাছ থেকে সরে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে চিনতে না পেরে মহিলাটি ধমক দিয়ে বললেন, চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। আমাকে, আমার উপরে যে বিপদ চলতেছে, আমার উপরে যে মুসিবত চলতেছে, তোমার উপরে ওই মুসিবত আসে নাই, তুমি বুঝবা কেমনে, তুমি এখান থেকে যাও। আল্লাহর নবী চলে গেলেন। ফাকিল লাহা, ওই মহিলাকে বলা হলো, এ মহিলা তুমি কি জানো ইনি কে? ইনি হচ্ছেন আন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটা লজ্জিত হলেন এবং বিনয়ের সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার গুস্তাকি মাফ করে দেন। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন, মহিলা শোনো, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা, বিপদের শুরুতেই স্থিরতা অবলম্বন করা, এটাই হলো ধৈর্য। তুমি দিনের পর দিন কানবে, প্রিয়জন মারা গেছে, দিনের পর দিন চিৎকার করে করে যদি কান্না করো, এটা ধৈর্য নয়। আমরা অনেকে আছি, সন্তান মারা গেছে, দিনের পর দিন মাসের পর মাস কান্না করে করে একেবারে ক্লান্ত হয়ে বলে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আর কেঁদে কি করব, ধৈর্য ধরি। এটা ধৈর্য নয়, এটা ধৈর্য নয় আমার ভাইরা। ধৈর্য হলো বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা হলো ধৈর্য, সবরুন জামিল, সুন্দর ধৈর্য। এই ধৈর্য ধারণ করলে পুরস্কার দিবেন কে? আল্লাহ। আর যদি অধৈর্য হয়ে একেবারে ক্লান্ত হয়ে শেষে এসে বলেন ধৈর্য ধরলাম, এটা মূলত ধৈর্য নয়। এবার আসেন 2 নম্বর, সংক্ষেপে বলি, সময় একেবারে বেশি অতিবাহিত হচ্ছে। 2 নম্বর সবর হলো আসসাবরু আনিল মাসিয়া, পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা। একটা উদাহরণ দিলে এই বিষয়ে আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই এই হাদিস, লম্বা হাদিসের ঘটনা শুনেছেন, একটু বলি। সেটা হলো 3 ব্যক্তি রাস্তা দিয়ে চলছিলেন, ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হলো, তারা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। করার পরে উপর থেকে পাথর এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 জনের প্রত্যেকজন তাদের নেক আমল স্মরণ করে আল্লাহর কাছে পানাহ চাইলেন, আল্লাহ এই কাজ আমি করেছি, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা আমাদের গুহার মুখ থেকে সরিয়ে দাও। একজন ব্যক্তি বললেন, রব্বুল আলামিন, আমার চাচাতো বোন ছিল, তাকে আমি ছলে বলে কৌশলে ভোগ করার জন্য অধীর আগ্রহী ছিলাম, অবশেষে তাকে রাজি করালাম এবং একে অপরের সঙ্গে মিলিত হব, স্বামী স্ত্রীর মতো একটা পজিশনে আমরা চলে গিয়েছি, এখন আমরা মিলিত হব। তখন নিজ থেকে আমার ওই চাচাতো বোন বলল, ভাই আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন আমি সাথে সাথে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমি আমার মনের ভিতরে, কলবের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি আর ওখানে থাকতে পারলাম না। রব্বুল আলামিন, আমি ওখানে ধৈর্য ধারণ করলাম, ইচ্ছা করলে পাপ করতে পারতাম, কিন্তু আমি তোমার ভয়ে ধৈর্য ধারণ করে এই পাপ থেকে ফিরত এসেছি। আল্লাহ, যদি এটা তোমার সন্তোষের জন্য করে থাকি, আমাদের এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আরো কিছুটা সরে গেল। এভাবে 3 জনের নেকামল বর্ণনার পরে পুরো পাথরটা যখন সরে গেল, 3 জন বন্ধু হাসতে হাসতে বেরিয়ে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বলার কারণ হলো, আপনার সামনে পাপ কাজ করার সুবর্ণ সুযোগ আছে, কিন্তু আপনি পাপ কাজ থেকে বিরত থাকলেন, ধৈর্য ধারণ করলেন। একটু সংসারে অভাব লেগেছে, আমার ভাইরা, আমার মা বোনেরা, অধৈর্য হয়ে চলে যান, এনজিওর কাছে সুদের লোন নিতে আসে না। এই পাপ থেকে বিরত থাকা লাগবে। পাপ, সুদখোরের শাস্তি 70 রকমের শাস্তি, 70 রকমের গুনাহ। আর রিবা 70 হুবান,
আল্লাহ রাসূল বলছেন সুদখোরের 70 গুনাহ, ও আইসারুহা সর্বনিম্ন গুনাহ আইয়ানকিহার রাজুলু উম্মাহ, তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। এত পাপ, এত জঘন্য, আসমানের নিচে জমিনের উপরে এত নিকৃষ্ট পাপ বান্দা জানার পরেও করছে, অভাবে ধৈর্য ধারণ করতে পারেনি। এখানে একটা পরিষ্কার আকীদার কথা বলে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক নির্ধারিত করে দিয়েছেন, এটা ঈমান বিশ্বাস। আমার আপনার জীবনে রিজিক নির্ধারিত, এই রিজিক এক তিল পরিমাণ রিজিক অবশিষ্ট থাকা পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না। মনে রাখবেন, যখন রিজিক, দুনিয়ার রিজিক শেষ হয়ে যাবে তখন মৃত্যু হবে। এখন মনে করেন 1 কোটি টাকার মালিক আমি আপনি হব জীবনে, এটা লিখিত নির্ধারিত। এখন আপনি অধৈর্য হয়ে অভাবের তাড়নায় আপনি হারাম পথে পা বাড়ালেন, হারাম পথে সে 1 কোটি টাকা উপার্জন করলেন, অথচ আল্লাহ আপনার তাকদিরে লিখে রেখেছেন 1 কোটি টাকার মালিক হবে। আল্লাহ তো হারামটা লিখবেন না। আল্লাহ আপনার আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাইয়ের বিবেক দিয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এখন আপনি ভালো পথ গ্রহণ না করে খারাপ পথ গ্রহণ করলেন, হারাম পথে এই টাকা উপার্জন করলেন। আপনি যদি হারাম পথে অগ্রসর না হয়ে যদি হালাল পথে অক্লান্ত পরিশ্রম করে যদি চেষ্টা করতেন, আল্লাহ পাক ওই যে আপনার কপালে তাকদিরে যে 1 কোটি টাকা লিখিত ছিল ওইটা এই হালাল পথেই দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তার কারণ রিজিক নির্ধারিত, রিজিক 1 বিন্দু থাকা পরিমাণ মৃত্যু হবে না ভাই। এই জন্য হারাম পথে পা বাড়াবেন না, হালাল পথে থাকবেন ইনশাআল্লাহ। 3 নম্বর সবর হচ্ছে সবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর এখতিয়ার করা। ভাইরা আমার, আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লাগবে। অনেক লম্বা কথা। কোরআন ও হাদিসের উপরে টিকে থাকতে গিয়ে, আল্লাহর আনুগত্য ইতাআত করতে গিয়ে অনেক ধরনের জেল জুলুম জরিমানা আসতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবরু দিয়াউন, ধৈর্য হলো আলোকবর্তিকা জ্যোতি। অতএব ধৈর্য ধারণকারীদের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে বিশেষ পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন প্রবেশ করবে তখন সমস্ত দরজা দিয়া ফেরেশতারা প্রবেশ করবে আর সালাম দেবে। কাদেরকে জানেন? যারা ধৈর্য ধারণকারী ছিল দুনিয়ায়, তাদেরকে সালাম দিয়ে বলবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি রহমত বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আজ তোমাদের জন্য উত্তম আবাসস্থল। সুবহানাল্লাহ। সর্বাবস্থা ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধরা নবী রাসূলদের একটা চমৎকার বৈশিষ্ট্য, প্রত্যেক নবী ছিলেন সবরকারী। বলেন সুবহানাল্লাহ। অতএব বিচলিত হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আমার ভাইরা, আমি শর্ট করছি। এরপরে অল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ, দানকারিনী নারী। এদিকে খেয়াল করেন, দানকারী পুরুষ, দানকারিনী নারী, আল্লাহর রাস্তায় দান করা এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলছেন, আল্লাহ রাস্তায় দানকারী উদাহরণ হলো একটা শস্য দানার মতো। এই শস্য দানা থেকে একটা গাছ অঙ্কুরিত হলো, একটা গাছ বের হলো, একটা শীষ, একটা গাছ বের হলো। ওই গাছ থেকে 7টা শীষ বের হলো, প্রত্যেক শীষে 100 করে দানা। তার মানে একটা শস্য বীজ থেকে গাছ হলো, এই গাছে 7টা শীষ হলো, প্রত্যেক শীষে 100 করে দানা। তার মানে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 700 গুণ নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, কুতিবাত লাহু বি700 উযীফিন, তার জন্য রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
দান যে এত শক্তিশালী ইবাদত ভাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হাদিসগুলো শুনে যান। আর হয়তো কখনো শোনা সুযোগ হবে কিনা, আমি বলার সুযোগ পাবো কিনা, হায়াত মউত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরা, বলে দেন ওগো নবী, কোন দান সবচেয়ে সওয়াবের দিক থেকে উত্তম? আল্লাহ রাসূল বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা শাহীহুন, এমন অবস্থায় দান করো তুমি সুস্থ আছো। মানুষ সুস্থ অবস্থায় দান করতে চায় না, অসুস্থ হলেই বেশি দান করে, ঠিক কিনা? যখন হাসপাতালের বেডে, তখন বলে, এই 5,000 টাকা এতিমখানায় দাও, 5,000 মসজিদে দাও, 5,000 ওই মাদ্রাসায় দাও। সমানে দান করতে চায়, মনে করছে যে মনে হয় এই সফরে আমার জীবনের শেষ, আর সুযোগ নাই। আমার ভাইরা, অসুস্থ হলে মানুষ দান করার প্রতিযোগিতা শুরু করে দেয়, কিন্তু সুস্থ অবস্থায় অনেকেই দান করতে চায় না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি সুস্থ আছো, এমত অবস্থায় দান করো। তোমার মনটা কৃপণ, দান করতে ইচ্ছা হচ্ছে না, তুমি দান করো। মন চাচ্ছে না দান করতে, তাও তুমি দান করো। দুইটা অবস্থা গেল। এরপর 3 নম্বর, ওয়া তাখশাল ফাকরা, তোমার আশঙ্কা হচ্ছে আমার কাছে আছে 20,000 টাকা, যদি 1,000 দান করে দিই, 1,000 কমে গেল, মানে টাকা কমে যাওয়ার বা দরিদ্রের একটা আশঙ্কা ভিতরে কাজ করছে। আল্লাহ রাসূল বলছেন, এই অবস্থায় দান করো। এবং ওয়া তা'মুলুল গিনা, ধনী হওয়ার প্রবল ইচ্ছা তোমার মনের ভিতরে, আরো টাকা চাই, আরো ধনী হতে চাই, আরো চাই, এরকম প্রবল ইচ্ছা হচ্ছে, এর ভিতরে তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন। এই 4 অবস্থায় যে বান্দা দান করতে পারবে, এটা সর্বোত্তম দান, সর্বশ্রেষ্ঠ দান, আফজালুস সাদাকা। সুবহানাল্লাহ। সুস্থ অবস্থার দান, কৃপণ অবস্থার দান, এবং দরিদ্র হওয়ার ভয় আছে অবস্থায় দান, আর 4 নম্বরে ধনী হওয়ার খুব ইচ্ছা, খুব আশা, এই অবস্থায় দান। এই 4 অবস্থায় দান করুন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, দান এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বলেন, সহিহুল জামের হাদিস, দাউকুম বিসসাদাকাত, তোমরা দাও মারদাকুম বিসসাদাকাত, তোমাদের অসুস্থতা হয়েছে, তোমরা অসুস্থ হয়ে গেছো, অসুস্থ অবস্থায় রোগের চিকিৎসা করো দান সাদকার মাধ্যমে। যদি বান্দা দান করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর থেকে বিপদ মুসিবত দূর করে দিবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, শোনেন, এদিকে তাকান, এই পাশে, এই সমান, এই সমানের কণ্ঠের আওয়াজ পাচ্ছি পাশে, এই পাশে কথা বলা যাবে না, চুপ করো। আলোচনা শেষ হলে সারা রাত ধরে গল্প করো, কোনো আপত্তি নেই, আমরা চলে যাই। তারপরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বলছি, পাশে যদি সাইড টক করেন, এটা বেয়াদবি না বলেন তো? আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলা অবস্থায় আমাদের চুপ থাকতে হবে, ভদ্রতার সাথে, আদবের সাথে শুনতে হবে। এটা হলো সাহাবায়ে কেরামদের নীতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, শোনো, তোমার অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করবে তুমি দান সাদকার মাধ্যমে। পৃথিবীতে এমন নজির ইতিহাস আছে, দান করার কারণে রব্বুল আলামিন রোগ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, উকবা ইবনে আমের থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো শোনো, দান এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত শক্তিশালী ইবাদত। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, দান এত শক্তিশালী ইবাদত, যা কবরের উত্তাপকে বা কবরের আযাবকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব ঠান্ডা মানে হলো কবরের শাস্তিকে রব্বুল আলামিন থামিয়ে দেন। ও সিংনাবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা সোনামানিক ভাইরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করেন আমার সম্মানিত মা বোনেরা, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জন্মদাতা পিতা দুনিয়ায় নাই, মহব্বতের মানুষগুলো দুনিয়ায় নাই। অনেক পুরুষ আছে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, অনেক মা বোনেরা আছেন প্রিয়তম স্বামীকে হারিয়ে একাকিত্ব জীবন যাপন করছেন। কি যে যন্ত্রণা! প্রিয়তম সারা একাকী জীবন যাপন করা শেষ বয়সে কত যন্ত্রণা যাতনা যে এই অবস্থায় জীবন পার করে একমাত্র সেই বলতে পারে। যার প্রিয়তম মারা গেছে, যার প্রিয়তমা মারা গেছে, যার আপনজন মারা গেছে, যার মা বাবা মারা গেছে, তাদেরকে অনুরোধ করি, এই দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে দান করুন। আল্লাহর নবীর প্রতিষ্ঠান,
যেখানে কোরআন হাদিসের ইলমের চর্চা হবে, যেখান থেকে কোরআনের পাখি তৈরি হবে, কোরআনের হাফেজ তৈরি হবে, এটা উত্তম জায়গা। এই জায়গা দান করলে আপনার মা বাবার কবরটা, আপনার প্রিয়তমা, আপনার প্রিয়তমর কবরটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল বললেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয়ই দান সাদাকা কবরবাসীর কবরের আযাবকে ঠান্ডা করে দেয়। শুধু তাই নয়, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন দানকারী, সাদাকাকারী দান সাদাকার বিশেষ ছায়া তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বলছেন আল্লাহ রাসূল, একের পর এক হাদিসে হবে, আসবে কিন্তু সময় নেই। আল্লাহ নবী বলছেন, শোনো, ইন্নাস সাদাকাতা লা তুতফিউল খতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। যেমন জ্বলন্ত আগুনকে পানি নিভিয়ে দেয়, পানি যেমন জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি দান সাদাকা মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না ভাই। আমার আপনার কাছে যে সম্পদ আছে, যেগুলো মহব্বত করে আপনি কক্ষিগত করে রেখেছেন, এইটা আমার, সেটা আমার, এই জমি আমার, দোকান আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, সব আমার, কিন্তু আপনি যখন মারা যাবেন কিছুই আপনার নয়। আল্লাহর নবী বললেন, শোনো, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের ভিতরে এমন কোন বান্দা আছে নাকি নিজের সম্পদের চেয়েও তার ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমাদের ভিতরে মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। আমাদের ভিতরে এমন কোন বোকা মানুষ নাই যে তার নিজের সম্পদ বাদ দিয়া ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসবে। আল্লাহর নবী বললেন, বোঝো নাই সাহাবীরা, বোঝো নাই, আমি বোঝাতে চেয়েছি, ফা ইন্না মালাহু মা কদ্দামা, তার মাল বা তোমার মাল সেইটা যা তুমি আগে পাঠিয়ে দিয়েছ, তার মানে আগে দান করেছো, আগে খরচ করেছো, যেটা খরচ হয়ে গেছে দান করে ফেলেছ, স্ত্রীর জন্য খরচ করেছো, সন্তানের জন্য খরচ করেছো, এটাও দান সাদাকার সওয়াব দিবেন কে? অনেকেই কৃপণ, বউকে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, ছেলে মেয়েকে কষ্ট দেয়, ঠিক মতো দায়িত্ব পালন করে না, অর্থ খরচ করে না তাদের পিছনে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে দেয় না, এমন পুরুষ আছে না নাই? আমার ভাইরা, কৃপণতা করবেন না, স্ত্রীর প্রয়োজনগুলো মিটিয়ে দেবেন, সন্তানের প্রয়োজন মিটিয়ে দিবেন। পরিবারের জন্য যে কয় টাকা আপনি খরচ করলেন, এটা দান করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বাবাজিরা, এরপরে বিশ্বনবী বলছেন, সাহাবীরা, তোমরা বুঝো নাই ওয়ারিসের সম্পদ বলতে আমি কি বুঝিয়েছি? ফাইন্না মালাহু মা কদ্দামা, তোমার মাল বা তার মাল, সেইটা যা খরচ হয়ে গেছে, দান করে ফেলেছো, এইটা তোমার সম্পদ। আর ওয়া মালা ওয়ারিসিহি মা আখরা, ওয়ারিসের সম্পদ বলতে বুঝিয়েছি যা এখনো দান করতে পারো নাই, এখনো তোমার কাছে রয়ে গেছে। এখন যদি তোমার প্রাণবায়ু বের হয়ে যায়, মালাকুল মাউত ফেরেশতা এসে জান কবজ করে নেয়, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও রে, তাহলে ওই তোমার হস্তগত সম্পদগুলা সব ওয়ারিসের হয়ে যাবে। আমি এটাই বুঝিয়েছি, এটাই বুঝিয়েছি। দেখেন বাস্তব কিনা ভাই, আমরা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসি, কিন্তু জানি না আমরা দুনিয়াতে কতক্ষণ বাঁচবো, কেউ জানি? কতক্ষণ বেঁচে থাকবো এ কথা আমরা কেউ জানি না। অথচ আমরা আমাদের কাছে যা আছে তা প্রাণপণ চেষ্টা করি এটাকে ধরে রাখার জন্য। এটা আল্লাহ রাসূল বলছেন, যা তোমার কাছে আছে এটাই ওয়ারিসের সম্পদ, আর তুমি এটাকেই বেশি মহব্বত করো। আমার সিংনাবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, 12টা পার হয়ে গেছে, আমি 12:30টার আগেই আলোচনা শেষ করে দিতে চাই। কয়েকটা মিনিট আপনাদের খেদমতে আরজ করতে চাই। সিংনা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এবং এতিমখানার উন্নতি কল্পে আপনারা মেহেরবানি করে দান করবেন। এখান থেকে কোরআনের হাফেজ তৈরির ব্যাপারে আপনি সহযোগিতা করুন। আল্লাহর কোরআনের ইলম চর্চা হবে, আল্লাহর নবীর হাদিসের ইলম চর্চা হবে। এখানে দান করা কত না উত্তম কাজ। আল্লাহর নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই, তাকে একটু বলে দেন আপনারা সাহাবে সুফার সঙ্গে দিন শিক্ষা করে আপনার দার্সে বসে।
আমার সাথে যদি একটু সংসারে কাজ করত, আমার জন্য একটু সচ্ছলতা ফিরে আসতো। আল্লাহ নবী বললেন, সাহাবীরে তুমি তোমার ভাইকে সাহায্য করো, দিন শিখার ক্ষেত্রে সুযোগ করে দাও। ফালা আল্লাকা তুরজাকু বিহি, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দান করছেন। সুবহানাল্লাহ। দ্বীনে ইলম অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করলে রব্বুল আলামিন রিজিকে বারাকা দান করেন, এই হাদিস তার প্রমাণ। সুতরাং দ্বীনে ইলম শিক্ষার কাজে যদি সহযোগিতা করেন, আপনার গ্রামের বা পাশের মাদ্রাসাকে দান করলেন, আপনার ছোট ভাই পড়াশোনা করে তাকে একটু মেহেরবানি করে আর্থিক সহযোগিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় ইনকাম রুজি রোজগারে বারাকা দান করে দিবেন। একটু মেহেরবানি করে আসেন তো ভাই, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আর 2-3টা বৈশিষ্ট্য আমি বলে আলোচনা শেষ করে দেব, আপনারা একটু দ্রুত চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের এই অংশে সে বললেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ আর দানকারিণী নারী। দান করা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও দান করা থেকে তারা কখনো পিছপা হয় নাই, হয়েছে। যত জান্নাতের সংবাদ পেয়েছে তাদের আমলের প্রতিযোগিতা আরো বেড়েছে, তারা দান আরো বেশি করেছে, যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, মেহেরবানি করে একটু আসেন তো ভাই। আমি একবারে ওইভাবে ডাকবো না, আমি দেখতেছি, আসেন আপনার পকেটে যা আছে 100, 500, 200, 1000, একটু মেহেরবানি করে আসেন তো ভাই, এগুলো বলে দেবো। কিছু ভাইরা ইতিমধ্যেই দান করেছেন। মোহাম্মদ নুরুল আলম খান 5000 টাকা, বলেন মারহাবা।